12 ঘন্টা ধরে চলল জিজ্ঞাসাবাদ। রাত 10:30 নাগাদ অবশেষে ইডির দপ্তর থেকে বেরোলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর পুত্র সমুদ্র বসু। পুর নিয়োগ দুর্নীতি মামলা তদন্তে সোমবার সকালে তাকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই মতোই সমস্ত নথিপত্র নিয়ে সিজিও কমপ্লেক্সে গিয়েছিলেন তিনি। ইডি সূত্রে খবর, সোমবার সকাল 10:30 নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান সুজিত পুত্র সমুদ্র। তারপর শুরু হয় জিজ্ঞাসাবাদ, যা চলে দীর্ঘক্ষণ। অবশেষে রাতের দিকে সিজিও থেকে বেরোতে দেখা যায় তাকে। কিন্তু এই 12 ঘন্টা ধরে সমুদ্রকে কি জিজ্ঞাসা করলেন কেন্দ্রীয় তদন্তকারীরা? জানা গিয়েছে, সম্প্রতি পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও নগদ টাকা উদ্ধার করেছিল ইডি। সেই সূত্র ধরেই তলব করা হয় তাকে। সোমবার ইডি দপ্তর থেকে বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হন সমুদ্র, কিন্তু মন্তব্য করতে চান না তিনি। সুজিত পুত্র বললেন, একটা তদন্ত চলছে, সেই নিয়েই ওনারা যা জিজ্ঞাসা করেছেন আমরা সেটারই উত্তর দিয়েছি। সমুদ্র পেশায় ব্যবসায়ী। বাইপাস সংলগ্ন এলাকায় একটি ধাবা রয়েছে তার। বেশ কয়েকদিন আগে শহরের একাধিক জায়গায়, বিশেষ করে সুজিত বসু ও তার আত্মসহায়ক তথা দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যানের বাড়িতে তল্লাশি অভিযানের সময় সমুদ্র ধাবাতেও যান কেন্দ্রীয় তদন্তকারীরা। ঘণ্টার পর ঘণ্টা সেখানে তল্লাশি চালায় তারা। দিনভর তদন্ত চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি, ডিজিটাল ডিভাইস এবং সর্বোপরি ৪৫ লক্ষ টাকা নগদ বাজেয়াপ্ত করেছিল ইডি। এরপরই তলব করা হয় সমুদ্রকে। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই অয়নশীলকে গ্রেফতার করার পর তার বাড়িতে চলা একটি তল্লাশি অভিযানের সময় উদ্ধার করেছিল পুর নিয়োগ দুর্নীতির নথি। পরবর্তীতে এই দুর্নীতির সঙ্গে বিপুল আর্থিক লেনদেন জড়িয়ে গেলে তদন্তভার নিয়ে নেয় ইডি। এরপর 2024 সালের জানুয়ারি মাসে ফের তল্লাশি। তদন্তকারীদের র্যাডারে এই প্রথমবার চলে আসেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। আর সেই সময় তার লেকটাউনের দুটি বাড়িতে দীর্ঘ তল্লাশির পর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করে ইডি। হাই নিউজ নেটওয়ার্ক।